এখন আলোচনা করব রাষ্ট্র নিয়ে। অনেককেই দেখা যায় ভুলবশত রাষ্ট্র এবং সরকারকে মিলিয়ে ফেলেন, একভাবে বুঝে থাকেন। এটা ঠিক নয়। রাষ্ট্র এবং সরকার আলাদা সত্তা। এখন রাষ্ট্রকে শুধু আমরা একটু চেনার চেষ্টা করি এই ভিডিওতে। রাষ্ট্র হচ্ছে সমাজের একটি সংগঠন। খেয়াল করেন, সমাজের সংগঠন, an entity of society. রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছেন রাষ্ট্র হচ্ছে সমাজের সবচেয়ে বড় সংগঠন, সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন। রাষ্ট্র হলো সমাজের রাষ্ট্র হলো সমাজের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন। রাষ্ট্র হলো সমাজের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন। একটু খেয়াল করেন, রাজনৈতিক, দ্য বিগেস্ট পলিটিক্যাল এন্টিটি, দ্য বিগেস্ট পলিটিক্যাল এন্টিটি। অর্থাৎ রাষ্ট্র হচ্ছে একটা পলিটিক্যাল টার্ম, রাষ্ট্র হচ্ছে একটা রাজনৈতিক শব্দ, রাষ্ট্র হচ্ছে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। দ্য বিগেস্ট পলিটিক্যাল ইনস্টিটিউশন অফ এ সোসাইটি। একটা রাষ্ট্রের বা মানব সমাজের সবচেয়ে বড় সংগঠন হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র বোঝার জন্য রাষ্ট্রের উপাদানগুলোকে বুঝতে হবে। দেয়ার আর 4 এলিমেন্টস অফ এ স্টেট। একটি রাষ্ট্রের 4টি উপাদান আছে। উপাদানগুলো কি কি আমরা একটু দেখে নিই। একটা হচ্ছে, রাষ্ট্রের উপাদানগুলো একটি হলো নির্দিষ্ট ভূখণ্ড, এটাকে ইংরেজিতে বলা হয় ডেফিনিট টেরিটরি। নির্দিষ্ট ভূখণ্ড। 2 নম্বর হলো জনসমষ্টি। ইংরেজিতে আমরা বলতে পারি পপুলেশন। 3 নম্বর হলো সরকার। ইংরেজিতে আমরা বলবো গভর্নমেন্ট। 4 নম্বর হলো সার্বভৌমত্ব। ইংরেজিতে আমরা বলবো সভারেন্টি বা সরকার। তাহলে রাষ্ট্রের আমরা 4টি উপাদান পাই। একটি হচ্ছে কি, নির্দিষ্ট ভূখণ্ড বা ডেফিনিট টেরিটরি। একটি হচ্ছে জনসমষ্টি বা পপুলেশন। একটি হচ্ছে সরকার বা গভর্নমেন্ট। আরেকটি হচ্ছে সার্বভৌমত্ব বা সভরেন্টি। নির্দিষ্ট ভূখণ্ড মানে কি, সকল দেশের একটি বড় আয়তনের, সাধারণত একটি বড় আয়তনের ভূখণ্ড থাকবে। এখন তাই বলে আপনারা যদি বলেন যে স্যার মোনাকো আছে, লেসোতো আছে, ছোট ছোট দেশ আছে, এগুলো কি হবে? এটা হচ্ছে যে কোনো ছোট দেশ হয়, ভূখণ্ড দিক থেকে কোনোটা বড় হয়, সাধারণভাবে ধরে নেওয়া হয় যে একটা বড় ভূখণ্ডের দেশ হবে। জনসমষ্টি, পপুলেশন, এখানেও বিপুল আকারের। আমরা যে রাষ্ট্রের যখন ধারণা শুরু হয়, রাষ্ট্র সত্তা যখন শুরু হয়, প্রাচীন গ্রিসে, অ্যাথেন্সে, স্পার্টা, সেখানে আমরা দেখেছি কয়েক হাজার মানুষ থাকতো। কিন্তু আজকে দেশে আবার আমরা দেখতেছি সেখানে চায়না আছে, ভারত আছে, শত কোটি মানুষ আছে, মার্কিন যুক্তরাষ্ট্র আছে, ইন্দোনেশিয়া আছে, বাংলাদেশ আছে, কোটি কোটি জনসাধারণ আছে। এটা আমরা জনসমষ্টি বলতেও বুঝে নেব, সেটা হচ্ছে মোটামুটি বিপুল একটা জনসংখ্যা গোষ্ঠীকে আমরা বুঝব। সরকার কি? সরকার হচ্ছে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান।
এটি রাষ্ট্রকে রাষ্ট্রের হয়ে পরিচালনা করে। আমরা সরকার সম্পর্কে আলাদা একটা ভিডিওতে আলোচনা করব, সেখানে আমি ডিটেলসে যাচ্ছি না। সরকার রাষ্ট্রের একটি উপাদান, এটি হচ্ছে রাষ্ট্রের মুখপাত্র, সরকারই রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে পরিচালনা করে। সার্বভৌমত্ব বা সাভরেন্টি, এটা হচ্ছে একটি রাষ্ট্রের চরম ও পরম ক্ষমতা, যে ক্ষমতাটা না থাকলে একটা রাষ্ট্র যথার্থ অর্থেই রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে রাষ্ট্র হতে পারবে না। এই জন্য এটাকে সবচেয়ে মোস্ট অ্যাসেনশিয়াল এলিমেন্ট অফ স্টেট বলে মনে করা হয় সার্বভৌমত্ব। তাহলে সার্বভৌমত্ব কি? সার্বভৌম হচ্ছে একটি রাষ্ট্রের চরম ও পরম ক্ষমতা, যে ক্ষমতা থাকলে একটি রাষ্ট্র নিজের ইন্টারনাল এবং এক্সটার্নাল বহিঃশত্রুর আক্রমণ মোকাবেলা করতে সক্ষম হয়। এই চারটির বাইরেও সাম্প্রতিক সময়ে রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রের নতুন একটি এলিমেন্টের কথা বলেছেন, রাষ্ট্রের নতুন একটি সত্তা, নতুন একটি উপাদানের কথা বলেছেন। সেটিকে আমরা একটু দেখে নিই। সেটি হলো নতুন উপাদান, বলতে পারি আমরা এটাকে আন্তর্জাতিক স্বীকৃতি। আন্তর্জাতিক স্বীকৃতি ইন্টারন্যাশনাল রিকগনিশন বা আন্তর্জাতিক স্বীকৃতি। কিন্তু যখন বলা হবে রাষ্ট্রের উপাদান কয়টি, আমরা রাষ্ট্রের উপাদান বলবো চারটি। সাম্প্রতিক সময়ে নতুন কোন রাষ্ট্র উপাদানের কথা বলা হচ্ছে, তাহলে আমরা বলবো আন্তর্জাতিক স্বীকৃতি। আশা করি আপনারা রাষ্ট্র সম্পর্কে বুঝতে পেরেছেন। রাষ্ট্র হচ্ছে সমাজের সবচেয়ে বড় রাজনৈতিক সত্তা। রাষ্ট্র কম্পারেটিভলি সমাজের একটি, বলতে পারবো, দেরির দিকে আবিষ্কৃত একটা সত্তা। এটা দেরির দিকে বলতে মাত্র 2000-2500 বছর আগে গ্রিসে রাষ্ট্র ধারণার, স্পার্টা, অ্যাথেন্স, এই ধরনের রাষ্ট্র ধারণার, আজকে যে আধুনিক রাষ্ট্র ধারণা, এগুলোর প্রাচীন ধারণা আমরা পেয়ে থাকি হচ্ছে গ্রিস থেকেই। রাষ্ট্রের উপাদান হচ্ছে চারটি: নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। একটি রাষ্ট্রের অপরিহার্য উপাদানটি হচ্ছে সার্বভৌমত্ব। এবং রাষ্ট্র হতে হলে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রবিজ্ঞানীরা নতুন একটি উপাদানের কথা চিহ্নিত করেছেন, সেটি হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি বা ইন্টারন্যাশনাল রিকগনিশন। ধন্যবাদ।